আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, এখানে রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন, বাংলাদেশ জামাত ইসলামী, খেলাফত মজলিস ও জাতীয়তাবাদী বিএনপি প্রতিনিধি এবং সাংবাদিক ভাইয়েরা ও প্রশাসনের লোকেরা। আপনারা জানেন যে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে কোনো রাজনৈতিক দল ক্ষমতার উত্থান পতন হয়েছে, কিন্তু জনমানুষের যে কাঙ্ক্ষিত রাষ্ট্র, এই রাষ্ট্র উপহার দিতে পারেনি। আমরা দেখেছি দর্শন, হত্যা, লুট, অর্থ পাচার এগুলো বেড়েই চলছে। দুর্নীতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং তার পাশাপাশি ছাত্র জনতা হোক, আপামর জনতা হোক, তাদেরকে রক্ত দিতেই হচ্ছে। এবং 69-এর 90-এর গণ অভ্যুত্থানে দেশের মানুষ যখন গণ অভ্যুত্থান ঘটানো হয়, এই গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক প্রতিনিধিরা আমাদেরকে যে প্রমিস দিয়েছিল, সেই প্রমিস তারা রক্ষা করতে পারেনি। সর্বশেষ 2024-এর শত শত প্রাণ এবং রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করতে যাচ্ছি। আর তারই ধারাবাহিকতায় নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য জাতীয় নাগরিক পার্টির শোভাযাত্রা শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। তারা ক্ষমতায় এসে কি করেছে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেয়। 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের আয়োজন করেছে। 2018 সালে রাতের বুটের নির্বাচন আয়োজন করেছে। 2024 সালে ডেমি নির্বাচনের আয়োজন করেছে, জাতির সাথে তামাশা করেছে। সুতরাং এই এনসিপি এবং নতুন প্রজন্মের ভিত্তিতে রক্তের উপর দাঁড়িয়ে আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণের জানমাল ইজ্জত নিয়ে আর কখনোই কোনো রাজনৈতিক দলকে খেলা করতে দেওয়া হবে না। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আরেকটা কথা আমি বলে রেখে যেতে চাই, এই যে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সাথে, জাতির সাথে নির্বাচনের নিয়ে একটা তামাশামূলক নির্বাচন আয়োজন করেছে। আমরা কি আওয়ামী লীগকে এই মুহূর্তে আমরা দেশকে নতুন করে একটা ইনসাফ প্রতিষ্ঠা করব, ভোটাধিকার প্রতিষ্ঠা করব, আবার আওয়ামী লীগ এই নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসবে, তারা কি আবার স্বৈরশাসন প্রতিষ্ঠা করার এই সুযোগটা আমরা দিব? এটা প্রশাসনের কাছে আমরা প্রশ্ন রেখে গেলাম। এই মুহূর্তে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। সবাইকে ধন্যবাদ।